রাজ্যের রাজনৈতিক অঙ্গনে ফের চাঞ্চল্য। বিজেপির সাংসদ ও বিধায়কের ওপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে পথে নামল বিজেপি। সোমবার নাগরাকাটায় পরিদর্শনে গিয়ে রক্তাক্ত হন বিজেপির সাংসদ খগেন মুর্মু, আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষ। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধ কর্মসূচির ডাক দেয় দলটি। রাজ্য জুড়ে এই কর্মসূচির অংশ হিসেবে বীরভূমেও পথে নামে বিজেপি। দুবরাজপুর ধর্মশালার সন্নিকটে 14 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় দুবরাজপুর শহর বিজেপির কর্মকর্তারা। নেতৃত্বে ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ সাহা। প্রায় আধ ঘন্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন তাঁরা। পরে অবরোধ তুলে দিয়ে শুরু হয় এক মানবিক উদ্যোগ। উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে হাতে ত্রাণ বাক্স নিয়ে দুবরাজপুর শহর জুড়ে ত্রাণ সংগ্রহ অভিযান চালান বিজেপির কর্মকর্তারা। রাজনীতির উত্তাপের মাঝেও মানবিকতার বার্তা। দেখুন, বাংলার প্রত্যেকটা মানুষ দেখেছে যে উত্তরবঙ্গে ব্যাপক বন্যা, আর বন্যায় কত মানুষ মারা গেছে, কত ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যের সরকার সম্পূর্ণ ব্যর্থ এই বন্যায় মানুষের পাশে দাঁড়াতে। ভারতীয় জনতা পার্টি এবং জনতা পার্টির জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং দাঁড়াতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের দ্বারা একজন জনজাতি নেতা এবং সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপরে যে বর্বরোচিত প্রাণঘাতী আক্রমণ হয়েছে, বাংলায় আজকে যে আইনের শাসন নেই এটা স্পষ্ট হয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টি এই দুবরাজপুর ব্লকের পক্ষ থেকে আমরা দুবরাজপুর থানা মোড়ে আজকে আমরা প্রতীকী আমাদের যে প্রতিবাদ আমরা করলাম এবং অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তার সাথে বন্যা দুর্গতদের মানুষদের পাশে দাঁড়াতে আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাব এবং সাহায্য সহযোগিতা নিয়ে উত্তরবঙ্গের প্রত্যেকটা মানুষ যারা বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের স্বজন পরিবারের লোক যারা মারা গেছে, তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, ছিল এবং থাকবে। এবং এই নিয়ে আমাদের রাজ্য জুড়ে সারা বাংলায় প্রত্যেকটা ব্লকে ব্লকে প্রতিবাদ চলছে। আজকে দুবরাজপুরে এবং খয়রাসোলে একই সাথে আমাদের এই প্রতিবাদ আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হল। এবং খাদ্য সামগ্রী আপনারা উত্তরবঙ্গের মানুষের পাশে শারদীয় উৎসবের মাঝে প্রাকৃতিক বিপর্যয়, সেই বিপর্যয়ে উত্তরবঙ্গের মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই সেই সমস্ত মানুষের পাশে ভারতীয় জনতা পার্টি কিছু ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য আজ রাস্তায় নেমেছি। আপামর দুবরাজপুর বাসীর কাছে অনুরোধ, আপনারা আপনাদের যথাসাধ্য সামগ্রী, বস্ত্র, খাদ্য এই সমস্ত দুর্গত মানুষদের পাশে দাঁড়ান। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা দুবরাজপুর জনগণের কাছে এই আশা নিয়ে এসেছি